বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম সোনালি আঁচল পেজে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো পটল পাতা। গেদার বাপের জ্বর, কী আর করবো, কী আর রান্না করবো ভেবে কুল পাচ্ছি না। আমার চাচাতো ভাই লিটন আমার ছেলের আলবিকে গেদা মামা বলে ডাকে। সেই অনুযায়ী গেদার বাপের কথা বলছি, আমি গেদির মা। গেদার বাপেরে বললাম যে চাল ফুরাইছে, ডাল ফুরাইছে, ও গেদার বাপ কামে যাও গারে, কামে যাইয়া টাহাই নে বাজার করো রে। তারপর বললো গেদির মা চলো বাজারে যাই, দুজন একসাথে বাজার করে নিয়ে আসি। অনেক কিছুই বাজার করলাম। বাজারের পরে বাসায় আসলাম। বাসায় এসে তারপরে ভাবলাম যে একটা বুদ্ধি আসলো মাথায়, যে একটা রেসিপি বানাবো পটল পাতা। তাই গেদার বাপিরে খুশি করা যায় কিনা পটল পাতা রেসিপি করে। তারপরে শুরু করলাম পটল পাতা কীভাবে বানানো যায়। কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে দুপুরের রেসিপি যেহেতু ছিল, সাথে ছিল টাকি মাছ ভর্তা আর গরুর মাংস। উঠাই দিয়ে তারপর চলে গেলাম সেই কাঙ্ক্ষিত পটল পাতার রেসিপির কাছে। তারপরে পটল পাতা রেসিপি করতে, ভাজি করতে যা যা লাগে আপনারা সবাই জানেন, সেই মশলাগুলোই আমি দিয়েছি। সাথে একটু মনে করেন সস দিয়েছিলাম। এই মেখে মেখে তার পেস্ট করা কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নাড়াচাড়ি করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে দেখেন কি আর করব, মানুষ বলবো হ্যাঁ কিসের মধ্যে কি পান্তা ভাতে কি, মনে হচ্ছে যে এটা কী বানাবো। পটল পাতা তো আমরা পটল ভাজি তো আমরা করতে পারি, পটল পাতা আবার কীভাবে না। না রে ভাই, কিসের মধ্যে কী না, পান্তা ভাতে কী না, দেখতে থাকেন। পটলটা ছেড়ে দিলাম। এইভাবে ছেড়ে দিতে দিতে কয়েকটা পটল ছেড়ে দিলাম, দিতে দিতে তারপরে মনে করেন পটলগুলো সবগুলো যখন লাল লাল হয়ে আসবে, তখন একটু মনে করেন হওয়ার আগ দিয়ে আমি একটা শিল দিয়ে, দেখেন ভাই, শিল দিয়ে একটু চাপ দিয়ে মানে পাতা শেপ করে নিচ্ছি। সহজেই আপনারাও পারবেন, এমন কঠিন কিছু না। তারপরে দেখতে পাচ্ছেন যে শেপে চলে আসছে পাতা, ঠিক ঠিক যেন পটলগুলি পাতা হয়ে গেল, দেখতে পাচ্ছেন শিরশির করা পাতার মতো হয়ে গেল। তারপরে উল্টিয়ে দিলাম। অনেকে জানে যে ভাজা মাছটি উল্টে খেতে পারি না, কীভাবে ভাজতে হয় দেখেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টাই দেবেন এইভাবে, তারপরে নো প্রবলেম। এখন ডেকোরেশনের কাজে চলে আসলাম। একটা একটা করে পটল নামাচ্ছি, দেন দেখতে থাকেন। একটু সাজানো গোজানো ডেকোরেশন করে না দিলে আবার লোভনীয় না হলে আমার হাজব্যান্ড আবার যদি পছন্দ না করে, ওই গেদার বাবার জন্য এই রেসিপি করা। দেখেন কিভাবে আমি সাজালাম। এইভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে লোভনীয়ভাবে সবারই দেখতে সুন্দর লাগলে খাবারটাও সুন্দর মনে হয়। গেদার বাবার জন্য প্লেট রেডি করলাম। দেখি গেদার বাবা খেয়ে কি রিভিউ দেয়। তারপর চলে গেলাম গেদির মা খাওয়া শুরু করলাম। পটল বড়া এবং মাংস, তার সাথে ওই টমেটোর সালাদের একটি অংশ। তারপরে জেকিকে বললাম, জেকি আর আমি শেষে খাইলাম। জেকি তো তাকালো, তখন বললাম তুমি আর আমি খাই, গাছে গাছে ফুল ফোটাই। আজকে এই পর্যন্তই ছিল আমার রেসিপি। খোদা হাফেজ।